সাভার আশুলিয়া নিয়ে গঠিত ঢাকা ১৯ আসনের বিএনপির বিজয়ী প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর ব্যাংক কলোনির বাসায় চলছে নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানাতে চাই দর্শক আপনাদের। আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী হুমায়ুন কবির। যাচ্ছি হুমায়ুনের কাছে। হুমায়ুন, নেতাকর্মীদের উচ্ছ্বাস কি কেমন দেখছেন এবং তারা কি বলছেন বিস্তারিত জানাবেন আমাদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বহুল কাঙ্ক্ষিত গণভোট কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ঢাকা ১৯ সাভার আশুলিয়া আসনে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু তিনি কিন্তু ১,৯০,৯৭৬ ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি এনসিপির দিলশানা পারুল তিনি ১,২৫,০০০-এর মতো ভোট পেয়েছেন। মোটামুটি প্রায় ৬৫ থেকে ৭০,০০০ ভোটের ব্যবধানে কিন্তু তিনি এনসিপি কে হারিয়ে বিএনপির ধানের শীষের প্রার্থী হিসাবে কিন্তু এখানে বিজয়ী হয়ে এসেছেন। আজকে কিন্তু তার বাসভবনে নেতা কর্মী, কর্মী সমর্থক, স্থানীয় সাধারণ ভোটার যারা তারা কিন্তু শুভেচ্ছা বিনিময় করতে এসেছেন। আমরা এই মুহূর্তে তার বাসভবনের ভেতরের অংশে রয়েছি। বাহিরে উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী এবং কর্মী সমর্থক কিন্তু অপেক্ষমান রয়েছে। তারা আসছেন, কথা বলছেন এবং কিছুক্ষণ আগে কিন্তু তিনি এখনো শপথ গ্রহণের সময় কিন্তু এখনো আসেনি, কিন্তু তিনি কিন্তু সাংবাদিক এবং স্থানীয় নেতাকর্মীদের সাথে একটি আনঅফিসিয়াল একটি বৈঠকে কিন্তু তিনি জানিয়েছেন ১০০ দিনের একটি কর্মসূচির কথা। তিনি সাভার থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ এবং যানজট মুক্ত একটি ক্লিন সাভার ঘোষণা করেছেন ইতিমধ্যে এবং সেই লক্ষ্যে কিন্তু তিনি শপথ গ্রহণ করার পরপরই কাজ শুরু করবেন এমন কথাই কিন্তু তিনি গণমাধ্যম কর্মী, স্থানীয় নেতাকর্মী এবং তার যে কর্মী সমর্থক রয়েছে তারা, এবং তিনি খুব কঠোরভাবে কিন্তু তার যে নেতাকর্মী রয়েছে তাদেরকে কোন রকম অনিয়ম এবং কোন রকম আহ বিশৃঙ্খলা যাতে না হয়, সেসব বিষয়গুলো, যাতে কোন চাঁদাবাজি, টেন্ডারবাজি এইসব বিষয় থেকে যাতে দূরে থাকে, দলের যাতে কোনো রকম বদনাম না হয়, সেসব বিষয়ে কিন্তু তিনি সতর্ক করেছেন। এবং আজকে আমরা তার বাসভবন থেকে যুক্ত হয়েছি। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা রয়েছে, তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে এবং তাদের সাথে কুশল বিনিময় করছেন এবং তিনি কিন্তু একটি বক্তব্য দিয়েছেন তার ফেসবুক পেজ থেকে। সেখানে কিন্তু তিনি সাভার আশুলিয়াবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং তিনি একাধিকবার কিন্তু এর আগেও সংসদ সদস্য ছিলেন। তার বাবাও কিন্তু এই সাভার আশুলিয়া ঢাকা ১৯-এর সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনিও কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক ভোটে পেয়ে কিন্তু সাভার আশুলিয়া ঢাকা ১৯-এর বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে তিনি কিন্তু বিজয়ী হয়েছেন এবং ঢাকা ১৯ সাভার আশুলিয়া আসনের উন্নয়নে তিনি কাজ করবেন, যেমনটি বলেছিলাম ক্লিন সাভার, গ্রিন সাভার এবং মাদক এবং চাঁদাবাজ মুক্ত একটি সাভার গঠনে তিনি কাজ করবেন এমন কথাই কিন্তু তিনি বলছেন। এ ছিল আজকে দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাসভবন থেকে তার যে শুভেচ্ছা সংবর্ধনা এবং কুশল বিনিময় অনুষ্ঠান সর্বশেষ পরিস্থিতি আমার কাছে। সহকর্মী হুমায়ুন কবির যুক্ত হয়েছিলেন সাভার থেকে।